তো বন্ধুগণ, গত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম, তাই না? এই যে অ্যাকশন ভ্যালু এডিট আছে, তো এখান থেকে আপনি কি ধরছেন? এখান থেকে কিন্তু এই যে আইডিটা কিন্তু আপনি পাঠাচ্ছেন, নেম ভ্যালু আইডি পাঠাচ্ছেন, তো আইডিটা আপনাকে ধরতে হবে এখান থেকে, তাই না? তো প্রথম অবস্থায় আমরা কি করেছি, এখান থেকে ডাটা নিয়ে আসছি, তাই না? এই যে আমি যদি ব্যাকে যাই, এখান থেকে ক্লিক করি, এই যে ডাটা কিন্তু আমি নিয়ে আসছি, তো এটাকে আমি কি করব, আপডেট করব, তাই না? তো এখানে ধরুন এই জানুয়ারি জন আছে, আমি এখানে ক্লিক করলাম, এটাকে ধরুন আমি আপডেট করব। ওকে ফাইন। তো এখন আপডেট করার জন্য এখানে মেকানিজম আপনাকে তৈরি করে নিতে হবে। তো এখান থেকে খেয়াল করে দেখুন, একটা হিডেন ফিল্ড দিয়ে আপনি কিন্তু আইডিটাও এখানে পাঠাচ্ছেন, ধরছেন। তো আইডিটাও আপনাকে ধরতে হবে। যেমন এখানে আমি এরকম দিলাম, কোনো সমস্যা নেই। তো ধরুন এখানে আমি সুপার গ্লোবাল অ্যাকচুয়ালি পোস্ট ভেরিয়েবল দিয়ে আমি কি করবো, আইডিটা এখানে আমি ধরে নেব, এটাকে আইডিটা ধরে নেব। তো এগুলো অ্যাকচুয়ালি চাপিয়ে দিয়ে কোনো সমস্যা নেই। তো ধরুন এখানে আমি লিখলাম যে অ্যাকচুয়ালি ধরুন আমি একটা ভেরিয়েবল দিচ্ছি যে আইডি। ওকে, তো আইডি দিয়ে আমি কি করবো, আইডিটা ধরবো, সাপোজ $_পোস্ট। ওকে, তো পোস্টের মাঝে ধরুন আমি কি করবো, এখানে আইডিটা আমি দিয়ে নেব যে আইডি। ওকে, আইডিটা আমি এখানে দিয়ে নিলাম, কারণ আমি আইডিটা সরাসরি এখানে লিখতে পারতাম, তো এখানে আমি দিলাম কারণ হলো এটাকে আমার বারবার ব্যবহার করতে হবে। যেমন ধরুন এখানে আমি প্রথমে একটা ইফ কন্ডিশন দিয়ে নিতে পারি যে ইফ নট এমটি, ইফ নট এমটি, কোনটা নট এমটি, আইডি যদি এমটি না হয়, অর্থাৎ আপনি ধরুন এখানে একবার গেলেন, কোনো কিছু এডিট না করে আপনি এখানে আপডেট দিলেন, সে আপডেট তখন কি করবে, দেখাবে যে আপডেট হয়নি, জাস্ট এরকম মেসেজ দেবে আর কি। ওকে, নট আপডেটেড, ইউ ডিড নট আপডেটেড, জাস্ট এরকম একটা মেসেজ দেবে, অথবা ডাটা নট আপডেটেড, জাস্ট এরকম একটা মেসেজ দেবে। ওকে, তো ধরুন আমি এখানে রাখলাম, রাখার পর তারপরে যে বাকি যেগুলো আছে, যে স্টুডেন্ট ডাটা আমি যেভাবে নিয়েছিলাম, যেমন আমি কি করছি, এটাকে কপি করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। সরাসরি এটাকে কপি করে আমি কি করলাম, এখানে রাখলাম, কাস্টমাইজ করে ফেলবো, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা এই পর্যন্ত আছে। তো আমার এখান থেকে এই পর্যন্ত একটু চাপিয়ে দিই ভিতরে, তাহলে আমার হয়ে যায় স্টুডেন্ট ডাটা আমি কি করলাম, এরকমভাবে আমি দিলাম। তো এখানে আমার এই যে নেম ইমেল ফোন, এই যে ভ্যালুগুলো যেগুলো আপনি দিয়েছেন, তো ভ্যালুগুলো আপনি কি করছেন, এখানে ধরছেন। তারপর ইনসার্ট করার আগে আপনাকে অবশ্যই একটা কন্ডিশন দিতে হবে যে কোন ডাটা আপনি ইনসার্ট অ্যাকচুয়ালি আপডেট করছেন। তো এখানে দিবেন যে কন্ডিশন। ওকে, কন্ডিশন ইকুয়াল টু, সাপোজ আমি যথারীতি আমরা কি করি যে এরে দিয়ে আমরা কি করি, কন্ডিশনগুলো দিই, তাই না? তো এখানে ধরুন আপনি কি দিলেন যে আইডি, তারপরে ইকুয়াল টু, অ্যাকচুয়ালি যে এরকম আপনি কি করবেন, এরকম এরো সাইন দিবেন। তো এগুলো অ্যাকচুয়ালি বুঝবেন, আশা করি এগুলো ভুল ত্রুটি হবে, এগুলো তো বুঝেনি। তো যথারীতি আমরা কি করেছি, এখানে ইনসার্ট করেছিলাম, তাই না? তো এখানে আপনি লিখবেন যে অ্যাকচুয়ালি আপডেট, আপনি এখন কি করবেন, ডাটা আপডেট করবেন, আপনি লিখবেন যে আপডেট। তো অবশ্যই কি হবে, এটা একটা $সাইন হবে, কারণ একটা ভেরিয়েবল। তো আপডেটের মাঝে ধরুন এখানে আপনি লিখবেন যে আপডেট মেথডটাকে আপনি কল করবেন, এই যে ডাটাবেজের যে আপডেট মেথডটা আছে, এই যে ইনসার্ট আপনি করেছেন, তো এই যে আপডেট আছে, আপডেটটাকে আপনি কল করলেন। আপডেট আমরা ডাইনামিক করিনি, আমরা তৈরি করে নেব। ওকে, তো আপডেটের মাঝে আপনি কি কি পাঠাচ্ছেন, আপডেটের মাঝে আপনি যে টেবিল নেমটা পাঠাচ্ছেন, টেবিল নেম পাঠাচ্ছেন, কারণ কি এখানে দেখি তো, টেবিল নেম পাঠালে এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, টেবিল নেমটাও বলে দিতে হবে এখানে, তাই না? তো এখানে আপনাকে টেবিল নেমটা বলে দিতে হবে। তো এখানে এই যে টিবিএল স্টুডেন্ট, জাস্ট এরকম প্রসেসের মাঝে ধরুন আমি এখানে নিয়ে নিচ্ছি, অথবা কন্ডিশন দিয়েছেন আপনি, তাই না? এখানে কন্ডিশনের উপরে আপনি এটাকে দিলেন। ওকে, তো স্টুডেন্ট আমি দিলাম যে টেবিল, তারপরে স্টুডেন্ট ডাটা, তারপরে অ্যাকচুয়ালি আপনার এই যে কন্ডিশন আছে, আপনি কন্ডিশনটাকে পাঠাবেন, তিনটা আপনি পাঠাবেন। ওকে, কন্ডিশনটাকে আমি কি করলাম, পাঠালাম। তো এখানে হবে আপডেট, ইফ আপডেটেড, তখন হবে ডাটা আপডেটেড, সরি, আপডেটেড সাকসেসফুলি, অথবা ডাটা নট আপডেটেড, অর্থাৎ আপনি আপডেট করেননি, জাস্ট এরকম, অথবা আপডেট হয়নি। আপনি কি করলেন, এরকম এখানে দিয়ে নিলেন। তো দিয়ে নেওয়ার পর আপনাকে কি করতে হবে, পরে আপনাকে এই যে যথারীতি হেডার লোকেশন দিয়ে আপনাকে পাঠাতে হবে, তাই না? তো এখানে এলস, এই যে মেসেজ আপনি নিয়েছেন, তাই না? এই যে এ পর্যন্ত মেসেজ আপনি কি করলেন, এখানে দিয়ে নিলেন। ওকে ফাইন, এটা নিচে দিয়ে নিয়েছিলাম, তাই না? এটা এ পর্যন্ত থাক, আমরা যখন ওইগুলো নিয়ে কাজ করবো, আবার তখন কাজ করবো। তো এইগুলো ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নেবেন, যে মেসেজ ইন্ডেক্স যেভাবে আছে ওইভাবেই থাক, কোনো সমস্যা নেই। এখানে আপডেট দিয়ে আমরা চেক করেছি। ওকে ফাইন।
ওকে ফাইন, এভাবে দেখতে ভালো দেখা যায়। আপনি এগুলো করে নিতে পারেন আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন আমরা কি করব, আপডেট মেকানিজমটা করব। এই যে এখানে যে আপডেট আপনি করবেন, এই মেকানিজমটা আমরা করব। তো আপডেটের সময় কুইরিটা আপনি কিভাবে লিখেন, এই জিনিসগুলো আপনাকে চেক করে নিতে হবে, বুঝতে হবে। যেমন ধরুন আমি কি করছি, ইনসার্টেডটা নিচ্ছি, আপডেটেডটা জাস্ট আমরা কি করব এখানে করে ফেলবো। যেমন এখানে ধরুন আমি এটাকে রাখলাম, ওকে, যেটা নিয়ে আমি কি করব, কাজ করব এখন। তো এখানে আপনি লিখবেন, এখানে আপডেটের কুইরিটা হবে আপনার এখন অ্যাকচুয়ালি অন্যরকম। যেমন ধরুন এখানে আপনি লিখবেন অ্যাকচুয়ালি এসকিউএল নিয়ে আছেন, আপডেট আপডেট, তারপরে কি হবে, টেবিল নেম হবে, তাই না, টেবিল নেম। তারপরে কি করবেন, সেট করবেন। যেমন ধরুন আপনি নেম ইকুয়াল টু, আপনি এখানে সাপোজ নেম আপনি এরকম দিলেন প্যারামিটার, আপনি অথবা কোয়েশ্চেন মার্ক প্লেস হোল্ডার দিলে আপনি কোয়েশ্চেন মার্ক প্লেস হোল্ডার দিলেন, অথবা এইভাবে নেম প্লেস হোল্ডার নেম প্যারামিটার আপনি এইভাবে দিতে পারেন। তারপরে ধরুন আপনি দিলেন যে ইমেল, ইমেল ইকুয়াল টু কোলন ইমেল, ওকে, নেম ইমেল। তারপরে যথারীতি আপনি কি করবেন যে এই যে এটা তো করা হয়ে গেছে, তাই না। তারপরে আপনি এখানে আবার বলে বলে দিতে হবে যে আপনার আর আইডিটা। তো ধরুন আমি কমা দিলাম, হোয়ার ধরুন আইডি ইকুয়াল টু এই যে কোলন আইডি, তাই না, আপনি এইভাবে বলে দিবেন। তারপর আপনি কি করবেন যে এখানে যে আইডি সহ সবগুলোকে আপনার কি করতে হবে, এখানে বাইন্ড করে নিতে হবে। তো এগুলো আমরা বাইন্ড করে নেব। সাপোজ আইডি তো আমরা আগে যেভাবে করেছি আমরা ওইভাবে করে নেব এখানে সেকেন্ড ইয়ে দিয়ে। তো আইডি এটা এটা হবে অ্যাকচুয়ালি এই যে ভেরিয়েবলটা যেটা আপনি ধরছেন। ওকে, তো এটাকে আপনার কি করতে হবে, এখন ডাইনামিক করে নিতে হবে এটাকে। তো এটাকে ডাইনামিক করে নেওয়ার জন্য ধরুন এখানে আমি যেভাবে নিয়েছিলাম, জাস্ট কপি করে করে জাস্ট আমরা হালকা হালকা কপি করে করে এগুলো সামনের দিকে আমরা আগাবো প্রসিডিওরগুলো। তো এখান থেকে আপনি কি কি ধরছেন এই জিনিসগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে। প্রসেস থেকে আপনি কি আপডেট থেকে কি কি ধরছেন। ধরুন আমি এখান থেকে এটাকে কপি করছি, কপি করে জাস্ট আমি কি করলাম, এই যে আপডেট আমি এখানে দিলাম। ওকে, তো কি কি ধরছেন, টেবিল ধরছেন, তারপরে স্টুডেন্ট ডাটা। সাপোজ আমি এখানে শুধু ডাটা দিয়ে আমি এরেটা ধরলাম, কন্ডিশন এটাও একটা এরে। সাপোজ আমি কন্ডিশনে দিলাম এটাকে, অথবা কন্ডিশনস অন্য নামে দিতে পারেন, অথবা সিউএনডি, ওকে, কন্ডিশন সিওএনডি। সাপোজ আমি সিওএনডি দিলাম সিম্পল বোঝার জন্য, অথবা কন্ডিশন আপনি দিতে পারেন আপনার ইচ্ছা। তো এখন এই যে ডাটা যদি এই রেটা যদি এটা নট এমটি হয় এবং ডাটা যদি আপনার ইজের এরিয়া হয়, তারপরে কি যাবে, কি করবে, সে প্রসিডিউরে যাবে। সাপোজ ধরুন আমি এখানে দিলাম যে কিজ দিলাম, অথবা কি ভ্যালু দিলাম, আপনার ইচ্ছা আপনি এরকম দিলেন। অথবা তারপরে আপনি দিলেন যে এখানে হয়ার কন্ডিশন। আমরা কি করেছি এখানে একটা কন্ডিশন যে পাঠিয়েছি আমরা, খেয়াল করে দেখুন এখানে কিন্তু হোয়ার কন দিয়ে আমরা কি কন্ডিশন পাঠিয়েছিলাম, তাই না, এই যে হোয়ার এরকম কন্ডিশন পাঠিয়েছিলাম। তারপরে ধরুন আপনি এখানে দিলেন, সাপোজ আমি দিলাম যে হোয়ার কন, সাপোজ আমি এরকম লিখলাম জাস্ট হোয়ার কন অথবা হোয়ার কন এরকম লিখলাম। তারপরে এটা যেরকম আছে এরকমই থাকতো। যথারীতি আমি কি করব, এখন আমার ফরম্যাটগুলো আমি তৈরি করে নেব। যেমন আমার আর এখানে আমি কি করছি, এখানে এইভাবে আমি করছি, তাই না, এইভাবে আমি করছি এখানে। ওকে ফাইন। তো এখন খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমার এই যে কমা লাগছে একটা, এই যে কমা, খেয়াল করে দেখেছেন এই যে কমা কিন্তু লাগছে। তো কমাটা কখন লাগছে, যখন একের অধিক হচ্ছে তখন কিন্তু আমি কি করছি, এরকম কমা দিচ্ছি। ওকে, তো এরকম আমি করেছিলাম কোথাও যেন, এই যে আমি কোথায় যেন করেছিলাম এরকম, একটু দেখে আসি। তো এই যে এরকম কিন্তু আমি করেছিলাম এখানে ফর ইচ একটা করেছিলাম। সাপোজ ধরুন আমি কি করছি, এখান থেকে কপি করছি ফর ইচটা। ওকে ফাইন, তো ফর ইচটা আমি কপি করলাম, কপি করে জাস্ট আমি কি করলাম এখানে রাখলাম। তো এখানে ফর ইচ হবে অ্যাকচুয়ালি আপনার এই যে ডাটা আপনি যে পাঠাচ্ছেন, অ্যাকচুয়ালি এই যে এটা কি এডিট, তাই না, তো প্রসেসের মাঝে আমরা কাজ করছি। এই যে অ্যাকচুয়ালি এই যে ডাটা দিয়ে আপনি যেটা ধরছেন, এই যে নেম ইমেল ফোন, এগুলোকে আপনি কি করবেন, কমা দিয়ে দিয়ে সেপারেট করবেন, তাই না। তো এখানে জাস্ট হবে কি শুধু ডাটা এস কি, সাপোজ আমি এরকম লিখলাম, সিম্পলি জাস্ট এরকম লিখলাম। সাপোজ আমি এটাকে দিলাম যে ভ্যাল, এরকম আমি দিলাম। তো এখানে দিলাম এন, তারপরে এটা অ্যাকচুয়ালি কি দিয়ে সেপারেট হবে, এটা হবে অ্যাকচুয়ালি কমা দিয়ে এখন সেপারেট হবে, তাই না। এর আগে আমরা কি করেছিলাম যে এন দিয়ে সেপারেট করেছিলাম। খেয়াল করে দেখুন ইনসার্ট যখন আমরা করেছিলাম, আমরা কি এন দিয়ে দিয়ে সেপারেট করেছিলাম, এন। ওকে, তো এখন কি সেপারেট হবে, এখন সেপারেট হবে আপনার অ্যাকচুয়ালি এই যে কমা দিয়ে সেপারেট হবে। খেয়াল করে দেখুন এখানে এই যে কমা, তাই না, এই যে কমা দিয়ে সেপারেট হবে। ওকে ফাইন, তো আমরা কি করব, কমা দিয়ে এটাকে সেপারেট করে নিলাম। তো এর যেরকম আছে এরকমই থাক, কোনো সমস্যা নেই। আমরা ঠিকঠাকভাবে সেপারেট করে নিলাম, তো এরকমই থাকে এটা। তো এখানে অ্যাকচুয়ালি আমরা এসকিউএল দেবো না, এখানে যে হায়ার কাউন্ট আছে আমরা হায়ার কাউন্টের সাথে এটাকে কি করব, ইয়ে করব, বাইন্ড করে নিব, অ্যাকচুয়ালি কনকেট করে নেব। এগুলো বুঝবেন আশা করি।
ওকে, তো আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। তো এখন আপনার এখান থেকে আবার কি পাঠাচ্ছেন, এই যে কন্ডিশন পাঠাচ্ছেন এখান থেকে, এই যে কন্ডিশনটাকেও আপনার নিয়ে কাজ করতে হবে। কন্ডিশনটাকে কন দিয়ে আপনি ধরছেন এখানে। ওকে, তো এখানে যে কাজটি করবেন, ধরুন আমি এখন এই যে এটা তো প্লাস প্লাস করাই আছে, তাই না? এটা অ্যাকচুয়ালি ওকে, আপনি এটাকে করে নিয়েছেন। তো ধরুন এখানে আপনি একটা ইফ কন্ডিশন নিলেন, যে ইফ আমরা এখানে নিতে পারি যে ইফ নট এমটি। ওকে, নট এমটি কোনটা, এই যে কন্ডিশন যেটা আপনি ধরছেন, এই যে কন্ডিশন যেটা ধরছেন, এবং এটা যদি অ্যাকচুয়ালি এরিয়া হয়, যেমন ধরুন এই যে আমরা এখানে যেটা করেছিলাম আর কি, অ্যাকচুয়ালি যেটা এটাকে জাস্ট আপনি কি করবেন, এখানে লিখবেন। ওকে, তো এটা হবে অ্যাকচুয়ালি আপনার ডাটা না, এখন করছেন আপনার কন্ডিশনকে। আপনি ডাটাকে অলরেডি করে ফেলেছেন, এরকম ফরম্যাট করে ফেলেছেন। এই যে খেয়াল করে দেখুন, ডাটাকে কিন্তু ফরম্যাট করে ফেলেছেন। ওকে, তো এটা অ্যাকচুয়ালি তো এটা অ্যাকচুয়ালি এই যে আমি কি করব, কি ভ্যালুটা নিচ্ছি এখান থেকে, নট হোয়ার কন্ডিশন। ওকে, এই যে কি ভ্যালুটাকে আমি নিচ্ছি এখান থেকে, ধরুন এখান থেকে যে আপনি কি ভ্যালুগুলো পাঠাচ্ছেন, এই যে কিগুলোকে আমি নিচ্ছি। ওকে, তারপরে এখন আমি কন্ডিশনটা নিয়ে কাজ করব। তো এখানে আমি ওইটা লিখেছিলাম, অবশ্যই বুঝবেন আশা করি। তো এখানে যথারীতি ধরুন আমি কি করব, ধরুন এই যে কি করব এটাকে, যেমন এই যে হোয়ার কন্ট, হ্যাঁ, প্রথম অবস্থায় আমি এমটি স্ট্রিং দিয়ে নিয়েছিলাম। ধরুন আমি এখানে হোয়ার কন্ট আমি নিলাম। তো হোয়ার যখন কন্ডিশনটা পাবে এটা কি করবে, তো ধরুন আমি এটাকে কনকেট করে নেব, কি দিয়ে কনকেট করে নেব, যেমন ধরুন এখানে আপনি দিবেন যে, ধরুন এখানে আপনি সামনে পিছনে আপনি স্পেস দিয়ে নিলেন এখানে। ওকে, হোয়ারের যেমন এখানে স্পেস দিয়ে নিলেন, আপনি লিখলেন যে হোয়ার আপনি এরকম নিলেন। ওকে ফাইন, তো ধরুন আমি কি করলাম, যে এখানে এটাকে রাখলাম। তো রাখার পর যথারীতি যে কাজটি করব, তো যথারীতি এই যে এখানে যেরকম আপনি ফরেজ করেছিলেন, এর জন্য আপনি কি করবেন, যে এখানে আপনি কি করবেন, এটাকে ফরেজ করবেন। ওকে, হোয়ার কনকে। ওকে, তো ফরেজ করলেন, এখানে আইটাকে আপনি নেবেন এখানে। ওকে ফাইন, যথারীতি আমি কি করলাম, এখানে আইটাকে নিলাম। তো এটাকে আর চাপিয়ে দিয়ে এখন দরকার নেই। তো এখানে আপনি অ্যাকচুয়ালি কোনটাকে ফোরিজ করছেন, আপনি কিন্তু এই যে কন্ডিশনকে ফোরিজ করছেন, তাই না? কন্ডিশন এরকম ফোরিজ করছেন। তো এখানে হবে অ্যাকচুয়ালি আপনার এই যে হোয়ার কনটাকে আপনি নিয়েছেন, হোয়ার কনটের সাথে এটা অ্যাড হবে। তারপরে এই যে যেরকম আছে এরকম, কারণ এটা কি আমি আরেকটা ইফের মাঝে আমি এটাকে নিয়েছি, তাই না? এই যে অ্যাড আমি এখানে ডিক্লেয়ার করেছি। সাপোজ আপনি অন্য নামেও দিতে পারেন। সাপোজ আমি এখানে দুটো না দিয়ে, সাপোজ ধরুন আমি কি করছি, একটা দিচ্ছি অ্যাড। তারপরে কি এস ভ্যাল যেরকম আছে, অথবা কি যেরকম আছে এরকমই থাক, আপনার মতো করে, অথবা ধরুন যেভাবে আছে এভাবে থাকে, অ্যাড দেখতে ভালো দেখাচ্ছে। ওকে, তো এখানে কি করবেন, এখানে অ্যাকচুয়ালি আপনার ধরুন এখানে যে বিষয়টা আমি করতে যাচ্ছি, যেমন আপনি একটা দিয়েছেন, তো আবার ধরুন আপনি যদি একাধিক দেন, যেমন আইডি ইকাল টু আইডি, তারপরে কমা দিয়ে দিলেন যে ইমেল ইকাল টু ইমেল, তখন কি হবে, তখন অ্যাকচুয়ালি এখানে এন দিয়ে সেপারেট হবে। ওকে, আপনি এখানে লিখবেন যে এন দিয়ে কি সেপারেট করছেন, খেয়াল করে দেখুন, এন দিয়ে কিন্তু এই যে এখানে সেপারেট করবেন, হোয়ার আইডি ইকাল টু আইডি অ্যান্ড ইমেল ইকাল টু ইমেল। তো একাধিক হলে তখন আপনি কি করবেন, যে এইভাবে কিন্তু আপনি এটাকে করে নিতে পারছেন। আপনি কি করছেন, এইভাবে কিন্তু এটাকে করে নিচ্ছেন, যে হোয়ার কন দিয়ে আপনি এই যে অ্যাড করে নিচ্ছেন, আপনি খুব ইজিলি কিন্তু এটাকে করে নিচ্ছেন। ওকে, তো এটা এরকমই থাক, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, তো তারপরে আপনাকে কি করতে হবে, নেক্সট প্রসিডিউরে আপনাকে যেতে হবে, যেমন এসকিউএল কুইরিগুলো আপনাকে কি করতে হবে, ফিনিশ করে দিতে হবে। তো এটা আমরা নেক্সট প্রসিডিউরে দেখবো। ধন্যবাদ।